কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে একটি ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ৩০ মার্চ সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইপাল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এনএসআই, পুলিশ ও বিজিবি সদস্যরাও অংশ নেন। পাম্পটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮,৫২১ লিটার ডিজেল এবং ৫,৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালত। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল কাশেম বাবুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা তেল গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমান। জব্দ করা তেল গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের তত্ত্বাবধানে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালেহুর রহমান। ট্যাঙ্কে গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল ২৮,৫২১ লিটার, অকটেন মজুদ ছিল ৫,৪১৯ লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। ভোক্তা অধিকার বর্তমান যে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমাদের কাছে এটা ভালো মনে হয় নাই। আমরা এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে এই জন্য তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জ্বালানির এইটা বর্তমানে একটা জব্দ করা হয়েছে। এখানে আমরা জব্দ তালিকা প্রস্তুত করেছি। সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের জনাব রাসেল নামে একজন আছেন, উনি সচিব, ওয়ার্ড সচিব। ওনার জিম্মায় এটা দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে একজন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আসবেন, ওনার উপস্থিতিতে এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা, অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।